তো আজকে বানিয়ে নেব একটা করলা রেসিপি। তো এখানে আমি করলা ভালো করে চেঁচে এর পেট থেকে সমস্ত দানা টানা বার করে আমি একটু গরম জলে, ফুটন্ত গরম জলে একটু রেখে দিয়েছি, যাতে করলাটা একটু নরম হয়ে যায়। এখানে মশলায় আমি দেব, এখানে রেখেছি ধনে গুঁড়ো, একটু কুটি লঙ্কা ঝালের জন্য, আর এটা হচ্ছে একটু চাট মশলা দেব। আর এখানে আমি করলার ওই গাটা চেঁচে রেখে দিয়েছি, এটাকে একটু ফ্রাই করে নেবো মশলার সাথে। আর এখানে কুচিয়ে রেখেছি ধনে পাতা, যেহেতু এটা নিরামিষ হবে তাই এতে আমি একটু ছাতু দিয়ে করব। আর এতে আমি টকের জন্যে একটু দিয়ে দেবো একটু তেঁতুল। তো কীরকমভাবে করছি চলুন দেখাই। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো জিরে। আমার কাছে জিরে আছে তাই আমি দিচ্ছি, আপনারা এমনি জিরেও নর্মাল জিরেও দিতে পারেন। দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো অল্প একটু হিং। এটা একটু দিয়ে আমি করলা যেটা করে রেখেছি সেটাকে দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো এখানে আমি করলাটা একটু যে ঘষে রেখেছিলাম একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে আমি ভালো করে একটু এটা ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ। তো এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তেল একটু কমই দিয়েছি, কেননা করলাটা ভাজার সময় তো তেল লাগবে তাই। এবার আমি এতে দিয়ে দেবো ছাতুটা, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব পুরটা একটু বাড়ার জন্য। তো আমার ছাতুর সাথে একদম মশলাটা পুরো মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু সামান্য মিষ্টি। তো এখানে অল্প একটু মিষ্টি আপনারা চিনি দিতে পারেন,